তো দেখো এইদিকে সাদা ডিমের রেসিপি করব। ডিম আমি ভেজে না নিয়ে রান্না করার রেসিপিটা দেখাবো। তো এর মধ্যে টমেটো আছে, পাকা টমেটো, আর নতুন আলু আছে, যার জন্য নতুন আলু ভালো করে ধুয়ে নিয়েছি। নতুন আলু ছোলার কোনো প্রয়োজন হয় নাই। কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ দেয়া আছে। এটা আমি একবারে হাত দিয়ে মাখিয়ে গা মাখা করব। তো দেখো এর মধ্যে শুকনা মশলার উপকরণগুলো দিয়ে দিচ্ছি। সজের গুঁড়ি 2.5 টেবিল চামচ, হলুদের গুঁড়ি 1.5 টেবিল চামচ, মরিচের গুঁড়ি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, যেহেতু এখানে আমার শুকনা মরিচের গুঁড়ি দেওয়া আছে, কাঁচা মরিচ দেওয়া আছে। লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। সয়াবিনের তেল দিয়ে নিয়েছি, তেল দেখো দিয়ে নিয়েছি। রসুন কুচি দিয়ে দিলাম, রসুন কুচি 2 টেবিল চামচ। এইগুলো সমস্ত উপকরণ হাত দিয়ে মাখিয়ে নিব। তো এটা মাখানোর পরে ভাজা জিরা ব্যবহার করলাম 1.5 টেবিল চামচ। আস্ত ভাজা জিরা ব্যবহার করলাম, এটার আলাদা একটা ফ্লেভারের জন্য। দেখো 5-6 মিনিট ধরে মাখানোর পরে আস্ত ডিমগুলো দিয়ে দিলাম। মুন্নি কিচেন মানে সহজভাবে ঘরোয়া আইটেমে যারা একেবারে রান্না করতে পারো না তাদের কথা মাথায় রেখে মুন্নি কিচেনের মুন্নি রান্নাগুলো শেয়ার করে। আর যারা প্রবাসী ভাই বোনেরা রান্না করে খেতে পারো না, আমার এই আইটেমগুলো দেখলে অনায়াসে খুব সহজে রান্না করে খেতে পারবে। তো দেখো এখন আমি পানি দিয়ে নিব। এটা মাখানো যখন হয়ে গেছে হাতটা ধুয়ে পানি দিয়ে দিব। আলু এবং টমেটো সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকু পানি কিন্তু দিতে হবে। এখানে কিন্তু বেশি পানি ব্যবহার করা যাবে না, যেহেতু এটা গা মাখা হবে। খুবই সুস্বাদু এবং খুবই দুর্দান্ত লাগবে। তো আমি প্রথমে হাই হিটে রান্না করে নিব, পরে লো হিটে রান্না করব। তো এর মধ্যে আমি সজের পাতা ব্যবহার করব। সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। সবজিটা প্রায় হয়ে গেছে, লবণটা চেখে নিব। তো এদিকে দেখো সজের পাতা সবজিটার উপরে দিয়ে দিচ্ছি। যে কোনো তরকারিতে সজের পাতা দিলে খুব ভালো লাগে, ফ্লেভারটা খুব ভালো লাগে। সজের পাতাটা দেখো সবজিটার সঙ্গে যখন মিশে যাবে তখন আমি সবজিটা নামিয়ে নেব। তো মুন্নি কিচেনের মুন্নির রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে, সিম্পল আইটেমে ঘরোয়াভাবে রান্না করা হয়, যদি তোমাদের ভালো লাগে তাহলে ফলো, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর যে যেখান থেকে দেখছো সবাইকে আমার আন্তরিকতা এবং অভিনন্দন জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো রান্নাটা ফাইনাল লুক এখন দেখাবো। গা মাখা রেসিপির ফাইনাল লুকটা। কোনো প্রকারের বাটা মশলা ব্যবহার করা হয় নাই। ডিম কিন্তু না ভেজে দেখো সাদা অবস্থায় ডিম রান্না করা হয়েছে। তো এটা সাদা ডিমের গা মাখা রেসিপি। দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, টমেটো সিদ্ধ হয়ে গেছে, সজের পাতাগুলো দেখো কি সুন্দর দেখা যাচ্ছে। তো তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো, আস্ত মশলার খাবারটাও সুন্দর লাগে। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে দেখছো আমি আবারও বলি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।